প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিলেন। বলা যেতে পারে, বলতে পারেনি এটা বিজয় ভাষণ। তিনি তার ভাষণে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে, তবে মাত্র দুটো বিষয়। তিনি বিশ্ববাসীর উদ্দেশ্যে বললেন যে পাকিস্তানের সঙ্গে আমরা আলোচনা করতে রাজি আছি, কিন্তু দুটো বিষয় নিয়ে। সেই দুটো বিষয় হলো সন্ত্রাসবাদ বন্ধ করা এবং পাক অধিকৃত কাশ্মীর পিওকে নিয়ে। এই দুটো বিষয় ছাড়া তারা পাকিস্তানের সাথে কোনো বিষয়ে কথা বলবে না, ভারত বলবে না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো জানান যে পাকিস্তানকে ভারতীয় 3 বাহিনী, নেভি, এয়ারফোর্স এবং আর্মি, বিএসএফ মিলিতভাবে তছনছ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। তিনি জানিয়েছেন মা বোনদের সিঁদুর মুছে দেওয়ার মুক্তোর জবাব ভারত পাকিস্তানকে দিয়েছে। এখন প্রশ্ন যে আমেরিকা হঠাৎ করে এত দাদাগিরি শুরু করে দিল কেন? দেখুন, এই যে খবরটা আপনাদের সামনে আমি আনতে চলেছি সেটার কোনো ভারতীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে বা ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়নি, কিন্তু এটা একটা বিশ্বস্ত সূত্রে এবং এটা মিডিয়ার বেশ কয়েকজনও এই বিষয়টাকে নিয়ে ওয়াকিবল এবং তারা আলোচনা করছেন। তা হলো নাভিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, যা একমাত্র ভারত নিজের হাতে তৈরি করেছে। মেক মাই ইন্ডিয়া। দেশের প্রধানমন্ত্রী আজ মেক মাই ইন্ডিয়ার উপরও গুরুত্ব দিলেন। এই নাভিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমটা, এটা হচ্ছে একটা নেভিগেশন সিস্টেম। আপনাদের সহজ সরলভাবে যেটা বুঝিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে এটা একটা স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। সাধারণত সারা বিশ্ব জিপিএস স্যাটেলাইট নেভিগেশনটাকে ইউজ করে, কিন্তু ভারত নিজের হাতে এই নাভিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমটা তৈরি করেছে এবং এই সিস্টেমের সঙ্গে যুক্ত করেছিল ইসরায়েল এবং আমেরিকা থেকে পাওয়ার অস্ত্র সম্ভার। মানে এই টেকনোলজিটা ইসরায়েল এবং আমেরিকার যে সমস্ত অস্ত্র ভারতের কাছে আছে বা ভারত কিনেছে, সেই সব অস্ত্রের সঙ্গে এই টেকনোলজিটা যুক্ত করে দেয়। যুক্ত করার ফলে এই আমেরিকা বলুন, চীন বলুন আর পাকিস্তানের কথা ছেড়েই দিন, তারা বুঝতেই পারেনি কোন পথে কিভাবে ভারত আক্রমণ করবে বা করলো। আজকে দেশের প্রধানমন্ত্রী একটা বলেছেন পাকিস্তানের উদ্দেশ্যে এবং বিশ্ববাসীর উদ্দেশ্যে, এই পরমাণু বোমা নিক্ষেপ করবে, এই ব্ল্যাকমেল আর চলবে না। এবং মোদী সাহেব পরিষ্কার জানিয়ে দিয়েছেন পাকিস্তান নিজেরা যুদ্ধ বিরতি দাবি বা আবেদন বা অনুরোধ যাই বলুন ভারতের কাছে করার পর ভারত পাকিস্তানের আবেদনে সাড়া দেয়। এবং তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে সন্ত্রাসবাদ, জঙ্গিদের প্রশ্রয়দাতাদের একই সঙ্গে যে দেশ জঙ্গিদের প্রশ্রয় দেবে তাদের সেই দেশের সঙ্গে এবং জঙ্গিদের সঙ্গে একই ব্যবহার করবে ভারত। যাই হোক, ওই পরমাণু বোমা ব্ল্যাকমেলের বিষয়টা নিয়ে আসি। আপনাদের জানিয়ে রাখি এই নাভিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম পাকিস্তানের এই পরমাণু বোমা নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, বিশ্বাস করুন, খবরটার সত্যতা দাবি করছি না, কিন্তু ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন যে নাভিক, সে কি দুর্দান্তভাবে কাজ করেছে এই ভারত পাক যুদ্ধে। দেখুন,
পাকিস্তানের যে পরমাণু বোমাগুলো কোথায় রাখা আছে তা কিন্তু ভারতের জানা। এখনো পর্যন্ত যেটা খবর আছে সেটা হচ্ছে পাকিস্তানের কিরানা এবং চাগাইতে পাকিস্তানের কিছু পরমাণু বোমা রাখা আছে। এবং খুব সহজ সরল ভাবে বললে যেটা বোঝা যায়, ওই পরমাণু বোমাগুলো আমেরিকার তৈরি সুরক্ষা বলয়ের মধ্যে সুরক্ষিতভাবে রাখার চেষ্টা করেছিল পাকিস্তান। এবং এই পরমাণু বোমা ফাটে বা কিভাবে বিস্ফোরণ ঘটে সেগুলো তো বড় টেকনোলজি, কিন্তু খুব সাধারণভাবে এই বোমাগুলো আলাদা আলাদা করে রাখা হয় এবং এই দুটো যুক্ত করে যখন নিক্ষেপ করা হয় তখন বিস্ফোরণ ঘটে। পাকিস্তান সেই ভয়টা দিচ্ছিল, কারণ ওদের কাছে কিছুই ছিল না, মাত্র 3 দিনের যুদ্ধে ওরা নিঃস্ব হয়ে গেছিল। কিন্তু এই নাভিক স্যাটেলাইট সিস্টেমে, নেভিগেশন সিস্টেমের মাধ্যমে ভারত হানা দেয় ওই পাকিস্তানের কিরানা ও চাগাইতে এবং ওই পরমাণু কেন্দ্রে আঘাত আনে। আপনারা শুনেছিলেন যুদ্ধের মধ্যে দুটো জায়গায় পাকিস্তানের ভূমিকম্প দেখা দিয়েছিল এবং রেক্টার স্কেলে যা 4 এবং 5 উঠেছিল। সামরিক বিশেষজ্ঞদের মতামতে এইটা হয়েছিল ভারত যখন এই নাভিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের মাধ্যমে ওইখানে আঘাত আনে। কিন্তু ওই আমেরিকার সুরক্ষা বলয় ভেদ করার পর ওই যে আঘাতটা আনে, সেই আঘাতে ওটার অনেকটাই ক্ষতি হয় এবং ওই পরমাণু কেন্দ্রগুলোতে, দুটো কেন্দ্রতে যে সমস্ত পাক সেনাবাহিনী ছিলেন তারা কিন্তু শেষ। বিস্ফোরণটা হয়নি। আপনাদের আগেই বলেছিলাম সহজ সরল বাংলা ভাষায়, প্রত্যেকটা বোম আলাদা, পরমাণু বোম আলাদা আলাদা করে রাখা। যখন একটার সাথে আরেকটা যুক্ত হয়ে পড়ে যেটা নিক্ষেপ যখন হয় তখন সেটা পরমাণু বোমার বিস্ফোরণ ঘটে। কিন্তু ওই আমেরিকার সুরক্ষা বলয়কে নড়িয়ে দিয়ে, টলিয়ে দিয়ে ভারত কিন্তু আঘাত আনে এবং এইটার পরে কি হয়, ভূমিকম্প সৃষ্টি হয় দুটো জায়গায়, চাগাইতে এবং কিরানা। এবং ভেতরে যে সমস্ত পাকিস্তানের ওই পরমাণু কেন্দ্রের ভেতরে যারা, যে সমস্ত সেনাবাহিনী বা যে সমস্ত কর্মীরা ছিলেন তারা শেষ। এবং জেনে রাখুন, আগামী 1000 বছর ওই পরমাণু কেন্দ্রগুলোতে মানুষ প্রবেশ করতে পারবে না। কেন পারবে না? ওইখান থেকে যে রাসায়নিক ঘনীভূত হয়েছে তার মধ্যে প্রবেশ করলেই মৃত্যু। আগামী 1000 বছর আমেরিকার কাছে খবর চলে যায়, কারণ আমেরিকার সুরক্ষা বলয়ের মধ্যে কিন্তু ছিল ওইগুলো। পাকিস্তান কাঁদতে বসে ট্রাম্প দাদার কাছে, ট্রাম্প দাদা তুমি যেভাবে সুরক্ষা বলয়ে দিয়ে রেখেছিলে সে তো ভেদ করে দিয়েছে, নাড়িয়ে দিয়েছে। ভাগ্যিস আমরা সবগুলো আলাদা আলাদা করে রেখেছিলাম, তাই আমাদের দেশটাই উড়ে যায়নি, ভাগ্যি ভালো। আমেরিকা বুঝে গেল ভারত অত সহজ নয়। একই সঙ্গে এটাও সত্যি, পাকিস্তানের মতন দেশ সন্ত্রাসবাদী এবং জঙ্গিদের জন্মস্থল যেটা, এবং পাকিস্তানি সেনাবাহিনীর উর্দি পড়লে সে তখন সেনাবাহিনী, উর্দিটা ছেড়ে ফেললেই সে তখন জঙ্গি। হ্যাঁ, পাকিস্তানের সেনাবাহিনীর এটাই হচ্ছে ভাবমূর্তি, বিশ্ববাসী জেনে রাখা ভালো এবং তারা জানেও। আমেরিকা দেখলো মহা মুশকিল, পাকিস্তানের মতন ওই জঙ্গিদের সামলানো খুব মুশকিল। ওই জঙ্গিরা যদি এবার অন্য জায়গায় রক্ষিত পরমাণু বোমাগুলো নিয়ে সত্যি সত্যি নিক্ষেপ করে তাহলে তো নিউক্লিয়ার যুদ্ধ বেঁধে যাবে বিশ্বে। একই সঙ্গে মান সম্মানের প্রশ্ন আছে, তাদের সুরক্ষা বলয় যে এইভাবে ভেঙে পড়বে
সেটা আমেরিকা স্বপ্নেও ভাবতে পারেনি। শেষ পর্যন্ত আসরে নামতে হয় আমেরিকাকে। এবং পাকিস্তান তো বলতেই থাকে, ট্রাম্প দাদা ভারতকে বোঝাও না, আমরা তো শেষই হয়ে গেলাম, আমাদের রাস্তা থাকবে না, দেশবাসী আমাদের ছাড়বে না, আমাদের শেষ পর্যন্ত পরমাণু বোমা নিক্ষেপ করতে হবে। কিন্তু পাকিস্তানও জানতো সেই পরমাণু বোমা আটকে দেওয়ার ক্ষমতাও ভারতের আছে। এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর যে ক্ষমতা, যে প্রভাব, বিশ্বের অন্যান্য দেশকেও ভাবাচ্ছে। মোদি দীর্ঘদিন ধরে বলে আসছেন যে ভারতের আত্মনির্ভর হতে হবে, মেক মাই ইন্ডিয়া। সেই নাভিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম এবার যুদ্ধে যে রোল প্লে করলো, যে ভূমিকা পালন করলো, কারণ সারা বিশ্বেও অবাক। কারণ এই নেভিগেশন সিস্টেমে নাভিকের বোঝা দেয় সারা বিশ্বের তাবড় দেশের, তাবড় দেশের। এবং এই ঘটনার সত্যতা আছে। আর এই সত্যতার কারণেই কিছুক্ষণ আগে দেশবাসীর উদ্দেশ্যে নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন, ভারতকে কিন্তু আর ব্ল্যাকমেল, ওই নিউক্লিয়ার ব্ল্যাকমেল দেখিয়ে লাভ নেই। পরমাণু বোমা নিক্ষেপ করব, ভারত পিছু হটবে, সেটা ভাবার আর কোনো কারণ নেই। একই সঙ্গে বলে দিলেন, সন্ত্রাসবাদ এবং পাক অধিষ্ঠিত কাশ্মীর ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা নয়। অপারেশন সিন্ধু আপাতত বন্ধ। মা বোনদের সিঁদুর মুছে দেওয়ার জন্য যারা দায়ী, তাদের মুক্তর জবাব দেওয়া হয়েছে। আগামী দিনে আবার এই ধরনের ঘটনা ঘটলে ভারত আবার ঝাঁপিয়ে পড়বে ওই নোংরা, নৃশংস, সন্ত্রাসবাদী জঙ্গিদের জন্মভূমি পাকিস্তানের বিরুদ্ধে। তবে গর্ব তো একটা আছেই, মেক মাই ইন্ডিয়া। ভারত এখন নিজের তৈরি অস্ত্র সম্ভার দিয়ে বিশ্বের সঙ্গে বুকে বুক চিতিয়ে লড়াই করার ক্ষমতা রাখে। নমস্কার, দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। শুভেন ডায়েরি